হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমরা দেখব যে আপনারা যারা এসইও নিয়ে কাজ শিখেছেন, কাজ করছেন, তারা আপনারা কিভাবে আপনাদের এই কিওয়ার্ড রিলেটেড কাজের জন্য কিভাবে একটি পার্মানেন্ট জব ম্যানেজ করে নিতে পারেন। আপনাদেরকে আমি বলেছিলাম আপনারা যদি পার্মানেন্ট জব ম্যানেজ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই প্রতিদিন যে ক্লায়েন্ট হান্টিং করতে হয় সেই হ্যাসেলের মধ্যে আর থাকতে হবে না। সেই জন্য আমি আপনাদের জন্য বিভিন্ন পদ্ধতি দেখাচ্ছি, বিভিন্ন ওয়েবসাইট নিয়ে হাজির হচ্ছি। আমার এই ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্টে সেসব ভিডিও রয়েছে। যারা প্রথমবার এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, এবং সামনে যত ভিডিও আসবে সেই ভিডিওগুলো দেখেও আপনারা সেসব ওয়েবসাইটগুলোকে রিচ করবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটেই চলে যাই। তো এটা হচ্ছে আমাদের আজকের ওয়েবসাইট, এটার নাম হচ্ছে ম্যান্ডো ডিজিটাল। সো এখানে তারা এই বিজনেসটাতে যেসব সার্ভিস দিচ্ছে দেখেন, এই যে এখানে লেখা আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, তারপর লোকাল এসইও আর কন্টেন্ট রাইটিং, বেসিক্যালি যে এসইও রাইটিং যেটা সেটা। তো সবকিছু হচ্ছে এসইও রিলেটেড। তো যারা আপনারা এসইও নিয়ে কাজ করছেন তারা আপনারা এখানে অ্যাপ্রোচ করতে পারেন। তো এখন অ্যাপ্রোচ করার জন্য আপনারা কি করবেন, যেটা করবেন ফার্স্টে অবশ্যই তাদের বিজনেসে তারা কি কি করছে, তাদের এই ওয়েবসাইটে কি আছে না আছে সেগুলো নিয়ে ফার্স্ট একটু স্টাডি করবেন। স্টাডি করার পরে আগে একটু বোঝার চেষ্টা করবেন, বুঝে দেন তাদের কন্ট্যাক্ট অপশনে চলে যাবেন। তো আমি তাদের কন্ট্যাক্ট অপশনে চলে যাই। আচ্ছা, তাদের কন্ট্যাক্ট পেজে চলে এসে দেখবেন যে এখানে একটি ইমেল অ্যাড্রেস রয়েছে। তো এই ইমেল অ্যাড্রেসটাকে কপি করে রেখে দিবেন। এরপর একটু নিচে আসতে দেখতে পাবেন এই যে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিভিন্ন লিঙ্ক রয়েছে। তো আমি কি করলাম, আমি একটু ফেসবুকে যাই, দেখি তাদের ফেসবুকে মেসেজ করার অপশন আছে কিনা। ইনস্টাগ্রামেও যাই, ইনস্টাগ্রামে মেসেজ করার অপশন দেখি আছে কিনা। তো ফেসবুক, এই যে দেখেন ফেসবুকে মেসেজ করার অপশন আছে। তো যেটা করব, ফেসবুকের লিঙ্কটাও রেখে দিব এবং পরবর্তীতে এখানে আমরা মেসেজ করব। তো এরপর ইনস্টাগ্রামের অবস্থাটা দেখি। ইনস্টাগ্রামে আচ্ছা, তাতে ইনস্টাগ্রাম পেজটা নেই, তাই ইনস্টাগ্রামটা আসেনি। ওকে, সমস্যা নিয়ে আমরা ফেসবুকে মেসেজ করব। তো এরপর যেটা দেখতে পাচ্ছি লিঙ্কডিন আছে। সো আপনাদের যাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে তারা আপনারা লিঙ্কডিনের মাধ্যমেও তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। তো এখান থেকে আমরা কয়টা অপশন পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি ওদের ইমেল অ্যাড্রেসটা, তারপর হচ্ছে ওদের ফেসবুক, কারণ ফেসবুকের মাধ্যমে আমরা মেসেজ করতে পারবো। এরপর ইনস্টাগ্রাম পেজটা তো নাই, আর লিঙ্কডিন যদি থাকে তাহলে যাদের আপনাদের লিঙ্কডিন আছে লিঙ্কডিনের মাধ্যমে আপনারা কানেক্ট করবেন। আচ্ছা, এখন আমরা চলে যাব আরো ডিপ সার্চে, কারণ আমাদের এই কয়টা দিয়ে হবে না, আমরা তাদের পর্যন্ত পৌঁছাতে পারবো না বা অনেকটা লেট হবে। বেসিক্যালি পারবো না বিষয়টা তা না, তাদের কাছে তো মেসেজ যাবেই বা মেইল তো যাবেই, বাট সেটা অনেক লেংদি হতে পারে। তো আমরা যেটা করবো যে আমরা আরো অপশন খুঁজবো তাদের সাথে কন্ট্যাক্ট করার, যাতে আমরা সবভাবেই সব দিক দিয়েই তাদেরকে অ্যাপ্রোচ করতে পারি এবং তাদেরকে নক দিতে পারি কোনো না কোনো একটা মাধ্যমে, যাতে তারা আমাদেরকে দেখতে পায়। তো এর জন্য চলে আসতেছি অ্যাপোলোতে। তো অ্যাপোলো নিয়ে যারা নতুন এসেছেন তাদেরকে আমি বলতে চাই প্রিভিয়াস ভিডিও দেখবেন, তাহলে অ্যাপোলো সম্পর্কে জেনে যাবেন। তো এখানে যেটা করছি যে কোম্পানির নেমটা, সেই কোম্পানির নেমটা কপি পেস্ট করে বসিয়ে দিয়েছি। বসানোর পর আমি এখানে দেখতে পাচ্ছি আমার হচ্ছে যিনি ফাউন্ডার, সে ফাউন্ডারকে আমি পেয়েছি। যেহেতু কোম্পানি ছোট, আপনাদেরকে আমি বলেছি যে যখন কোনো কোম্পানি ছোট থাকে তো ছোট কোম্পানিগুলোর চেষ্টা করবেন যারা সি লেভেলের ব্যক্তিরা আছেন, লাইক ফাউন্ডার, কো ফাউন্ডার, তারপর ডিরেক্টর, সিইও, ইনারা যারা আছেন ইনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, কারণ ইনারাই হচ্ছে রিক্রুটমেন্টের কাজ করে। সো সমস্যা নেই, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করব। সো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যিনি ফাউন্ডার তার আবার এখানে লিঙ্কডিনটা দেওয়া নেই। তো লিঙ্কডিন যখন এখানে দেওয়া থাকবে না, তো এখানে ওরা লিঙ্কডিনটা পাওয়াই যাচ্ছে না, মানে এখানে লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকলে লিঙ্কডিন তো শো করতো। তারপর আপনারা যেটা করতে পারেন, আপনারা এটাকে এই যে এক্সপোর্ট করে নিতে পারেন। এক্সপোর্ট করে দেখবেন যে লিঙ্কডিনটা আসে কিনা। যাদের আপনাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে তারা আপনারা এক্সপোর্ট করবেন, এই যেভাবে এক্সপোর্ট করবেন আপনারা তো যারা জানেন, এই যে সেভ করবেন, সেভ করে এই যে আপনার এই যে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনারা ওখান থেকে দেখবেন যে তাদের লিঙ্কডিন অ্যাকাউন্টটা আছে কিনা, যে ব্যক্তি সে ব্যক্তি লিঙ্কডিনটা আছে কিনা। তো আপনাদের যাদের লিঙ্কডিন আছে
সো আপনারা সেই লিঙ্কডিনের মাধ্যমে আপনারা দেখবেন, দেখিয়ে আমি একটু আছে কিনা, তাহলেই বুঝতে পারবো তার লিঙ্কডিন অ্যাকাউন্ট পার্সনস লিঙ্কডিন অ্যাকাউন্ট, এই যে পার্সনের লিঙ্কডিন, এই যে পার্সন লিঙ্কডিন অ্যাকাউন্ট বলেছিলাম না, যখন অ্যাপ্রোচ মানে করবেন, এক্সপোর্ট করলে আপনারা এই লিঙ্কডিন অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। এই যে লিঙ্কডিন অ্যাকাউন্টটা পাওয়া গিয়েছে। সো আপনাদের যাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে তারা এভাবে যদি শো না করে, কখনো যদি এরকম ফেস করেন যেখানে শো করছে না, তখন আপনারা এভাবে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নিলেই তার লিঙ্কডিন অ্যাকাউন্টটা বা ওই পার্সোনাল লিঙ্কডিন অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। তো এখন আপনাদের যাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে সেই লিঙ্কডিনের মাধ্যমে তাকে মেসেজ করবেন, তার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন, এবং এই যে মেইল করার যে অপশনটা আছে, এই যে মেইলের যে অপশনটা, এখান থেকেও পেয়ে যাচ্ছি আমরা, যেহেতু আমরা এক্সপোর্ট করেছি। সো অবভিয়াসলি আমরা ইমেলটাও পেয়ে গেছি। এই যে দেখেন ইমেলটা আমরা পেয়ে গেছি। সো ইমেলটার মাধ্যমেও আপনারা তো সবাই ইমেল করতে পারবেন, ইমেলে তো আর বাধা বিপত্তি নেই। সো ইমেলটাতে আপনারা সবাই মেইল করবেন। এখন মেইল কি করবেন? মেইল করবেন অবশ্যই আপনারা আপনাদের কাজের স্যাম্পল সহ তাদের সাথে তাদেরকে অ্যাপ্রোচ করবেন যে আপনি তাদের সাথে কাজ করতে চান। ওকে, আর কিভাবে পোর্টফোলিও তৈরি করতে হয়, কিভাবে কি অ্যাপ্রোচ করবেন, সেটা আমি টিপস অ্যান্ড ট্রিক্স নামক প্লেলিস্টে দেখিয়েছি। যারা নতুন আছেন তারা কাইন্ডলি প্রবেশ করে ওই ভিডিও দুটো দেখে নেবেন, ঠিক আছে? তো এটাই ছিল আমাদের আজকের ওয়েবসাইট। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এবং আমি যেটা করবো যে আপনাদেরকে এই কোম্পানির নেম এবং লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন, এবং নিয়ে আপনারা প্রবেশ করবেন অ্যাপোলোতে, এবং সেইভাবে সার্চ করতে পারবেন কপি পেস্ট করে। আর যেহেতু ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে, ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমেও আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে ফেলতে পারবেন। তো যাই হোক, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকেন।